জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় জাহাজে আরও সশস্ত্র জলদস্যু উঠেছে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এচআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী মেহেরুল করিম তিনি বললেন, নতুন করে জাহাজে আরও জলদস্যু ওঠায় বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। তবে জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি। মেহেরুল করিম আরও বললেন, জাহাজটি সোমালিয়া উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকালে অবস্থান বদল করে। বর্তমানে এটি 4 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজটিতে আরও নতুন করে 13 জন সশস্ত্র জলদস্যু উঠেছে। বর্তমানে জাহাজটিতে 22 জন জলদস্যুর অবস্থান করছে। এর আগে 3টার দিকে জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আতিকুল্লাহ খান এক ইমেইল বার্তা জানায়, জাহাজটিতে সোমালি উপকূলে গারাকাতে নোঙ্গর করা হয়েছিল। একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে এমভি আবদুল্লাহ। জলদস্যুদের নির্দেশে নোঙ্গর তুলে ফেলা হয়েছে। এরপর জাহাজটির জলদস্যুরা চালাতে নির্দেশ দেয়। এদিকে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর উপর নজর রেখেছে একটি ভারতীয় যুদ্ধ জাহাজ। বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে কাছাকাছি ভারতীয় যুদ্ধ জাহাজের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার সামুদ্রিক টাইমল উড়োজাহাজ অবস্থান করছে। এসআর শিপিং মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের থাপুরু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে সোমালিয়া জলদস্যুরা এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জাহাজটিতে 23 নাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।